বন্ধুরা চলে আসলাম আমাদের জামাগ্রামের পাশে যে পৌরসভার ডিগ্রি আছে সেই জায়গায় চলে আসলাম। এই পুকুরটার অবস্থা খুব কঠিন। এই পুকুরটাও আর জীবিত নেই। এখানেও আমরা হাই স্কুল লাইফে বন্ধু বান্ধব নিয়ে কত যে এখানে আমরা গোসল করছি এই পুকুরটাতে। ওইদিকে ছিল বড় বড় মেহগনি গাছগুলো, এখন কমে গেছে। মেহগনি গাছের উপর থেকে আমরা পুকুরে ঝাঁপ দিতাম, ঝাঁপ দিয়ে লাফ দিয়ে পড়তাম পুকুরের মাঝখানে। এভাবেই কিছু কিছু সময় আমরা এখানে সময় দিয়েছি। এখন পুকুরের অবস্থা আগের মতো জীবিত নেই, প্রাণ নেই, সব কিছু হারিয়ে গিয়েছে। সামনে আশেপাশে দেখতেছেন সব বাড়ি ঘরে ভর্তি হয়ে গেছে। এই গাছের শিকড় বের হয়ে গেছে। এই গাছের শিকড় যে আপনি উপর পর্যন্ত মাটি ছিল, এই গাছের শিকড় সব মাটি হয়ে গেছে। তারপরেও গাছের প্রতি বিশ্বাস, এই নিজের প্রতি বিশ্বাস আছে বিধায় গাছটা এখনো নিজেকে ধরে রাখছে। অবস্থা দেখেন, এই বরাবর মাটি ছিল, গাছটার এই বরাবর মাটি ছিল, এই বরাবর। তাহলে দেখেন পুরা এক বুক বরাবর মাটি চলে গেছে। এই পুকুরের সাইডে সব মাটি চলে গেছে, এই পাশেও চলে গেছে। সামনে যে বাড়িগুলো দেখছেন এগুলো সব ক্ষেত ছিল, আবাদ হইতো, ধান, গম, ভুট্টা, কাউনেরও আবাদ দেখছি আমি। কাউন করতো এসব ফাঁকা জায়গায়। সেই জায়গাগুলো আজকে দেখেন বাড়িতে ভরপুর হয়ে গেছে। কি বাবা, চলো চলো চলো। অবস্থা এখন আমরা খোলা জায়গায় এসে মুক্ত বাতাস পাই না, বাতাসটা চলাচলের কোনো ব্যবস্থা নেই। সব দিকে বাড়ি আর বাড়ি। কে যাবো, উঠবা? এটা কি মুক্ত যে বাতাস নিব, শরীরে লাগাবো, সেই মুক্ত বাতাস আর শহরে নেই। যাক, যতটুকু পাচ্ছি এটাও হয়তো পাওয়া যাবে না। তারপরে দেখেন এখানে আমি দাঁড়ায় আছি, আমার শরীরে সুন্দর বাতাস আসতেছে, বাতাস বইছে। এর থেকেও বেশি হয়তো ছিল ওই সময়টাতে। যাক, সময়ের পরিবর্তে সব পরিবর্তন হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।